একাধিক প্রতিনিধি রাতভর এই আপডেটের দিকে নজর রেখেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তনয়া রয়েছেন। তনয়া, তুমি এই মুহূর্তে শহর কলকাতার ঠিক যে জায়গাতে রয়েছে সেই জায়গার ছবিটা দেখাও রিপাবলিকের দর্শকদের। দেখো মধুকল্পিতা, এই মুহূর্তে আমি রয়েছে সায়েন্স সিটি মোড়ে, অর্থাৎ সেই সায়েন্স সিটি মোড়ের ছবিটা দেখাচ্ছে। একদিকে তোমার বৃষ্টি, গভীর নিম্নচাপের কারণে, এবং সেই বৃষ্টিতেই কিন্তু জনমানব কার্যত বলা চলে শূন্য, এবং একটাও মানুষ কিন্তু এখানে সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও একজন হেঁটে আসছেন, আমি একটু তার সঙ্গে কথা বলবার চেষ্টা করি। এই যে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির মধ্যে আপনি বেরিয়েছেন, খুব দরকার কি ছাতাটা একটু এদিকে ঘোরান? দোকান খোলার জন্য? গতকাল যেভাবে ৭৪ ঘন্টায় কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে, কিছু অনুভব করতে পেরেছেন? অনুভব তো ছিল, অনেক ছিল, মানে প্রবল ঝড়? হ্যাঁ, ঝড়টা ছিল অনেক। এখনো পর্যন্ত শহর কলকাতার ছবিটা কি দেখতে পাচ্ছেন? আসতে যেতে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে? এখন তো অসুবিধা হয়নি, কিন্তু আর আগে কি হচ্ছে এখন সারাদিন। এখান থেকে কতটা দূর আপনাকে যেতে হবে দোকান খোলার জন্য? ও 15-20 মিনিট। দোকান খুলতে পারবেন? মানে সামনে কি জল জমে থাকে, এরকম কোনো সমস্যা হয়? সামনে জল নেই। অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে কিন্তু যারা মানুষজন তারা নিজেদের রোজগারের জন্য বেরিয়েছেন এবং তারা এখান থেকে হেঁটে যাচ্ছেন বৃষ্টি মাথায় নিয়ে, ছাতা মাথায় নিয়ে। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে শহর কলকাতার যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, আবহাওয়ার কিন্তু খুব একটা পরিবর্তন হবে না বিকেল পর্যন্ত। অর্থাৎ এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যক্ষভাবে পড়ছে শহর কলকাতা সহ ঠিক তার পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায়, এবং বিকেল পর্যন্ত কিন্তু লাগাতার এইরকম বৃষ্টি চলবে। বিভিন্ন জায়গায় পকেট পকেট এরিয়াতে কিন্তু জল জমে রয়েছে, যেমনটা আমার সহকর্মী প্রজ্ঞাও জানালো। সাধারণ মানুষজন তারা এখান থেকে আসছেন ঠিকই, আরও একজন আসছেন। এই বৃষ্টির মধ্যে বেরিয়েছেন, খুব দরকার, কোথাও যাচ্ছেন? আমি গাড়ি নিয়ে গাড়ি। আচ্ছা, সেই কারণের জন্য বেরিয়েছেন। রাস্তাঘাটে আসতে যেতে দেখেছেন কোনো জল জমেছে, কোনো সমস্যা হচ্ছে? এক সাইডে একটু জমেছে, এমনি বাকি রাস্তা পুরো পরিষ্কার আছে? পরিষ্কার। অর্থাৎ তারাও বলছেন কাজের জন্য তারা বেরিয়েছেন, সুতরাং জল কিছু কিছু জায়গায় জমেছে, কিছু কিছু জায়গায় কিন্তু জল বোঝা যাচ্ছে যারা বাড়ি থেকে বেরিয়েছেন তারা রীতিমতো তাদের কাজের জন্য, কাজের প্রয়োজনে, তাদের প্রয়োজনে বাড়ি থেকে বেরোতে তারা বাধ্য হয়েছেন। তুমি থাকো আমাদের সঙ্গে তনয়া, আমি আরো একবার বরুণের কাছে চলে যাবো। বরুণ আমাদের সঙ্গে রয়েছেন গঙ্গাসাগর থেকে। বরুণ, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে সেখানে ভয়াবহ পরিস্থিতি, আরো একবার তোমার মাধ্যমে সেই ছবিটা দেখে নেব। হ্যাঁ, গঙ্গাসাগরে এই মুহূর্তে প্রচণ্ড ঝড়ের দাপট আছে, এবং যে ঝড়টা ছিল রাত্রে, গতকাল বিকাল থেকে যে ঝড়টা ছিল, ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিটা ছিল, সেই ঝড় বৃষ্টির ফলে এই যে এখানে যে দোকানগুলো ছিল, বড় বড় গাছগুলো ছিল, সেই গাছগুলোতে অনেক ক্ষতি হয়েছে। অনেকগুলো দোকান ভেঙে পড়েছে, এবং দোকানের মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো ভেঙে গেছে। সাধারণ যে গরিব মানুষ যারা ছিলেন তারা কিন্তু ভারত সেবাশ্রমে এখানে আশ্রয় নিয়েছেন। যে সমস্ত মানুষরা যারা এই দোকানদারি করতেন এবং দোকানের পিছনে যারা বসবাস করতেন, তারা প্রত্যেকে কিন্তু ভারত সেবাশ্রমের মতো একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে গিয়ে আশ্রয় নিয়েছেন, এবং তারা প্রত্যেকে জানিয়েছেন যে সেখানে ভারত সেবাশ্রমের পক্ষ থেকে শাক, ডাল এবং তার সঙ্গে সোয়াবিনের একটা তরকারি সেখানে খাওয়ানো হয়েছে, এবং তাদেরকে রাখা হয়েছিল খুব সুন্দরভাবে। এই যে আমার ভিডিও জার্নালিস্টকে দেখাবো, এই যে গাছগুলো আছে, গাছের পাশে যে এই যে ঘরগুলো ছিল, যেগুলো বেশ কিছু অংশ সেই ঘরের ছইগুলো উড়িয়ে নিয়ে গেছে। ছাউনিগুলো এখানে নেই, এখানে যে ছাউনিগুলো ছিল সেগুলো উড়িয়ে ওপারে পিছনের দিকে নিয়ে চলে গেছে। দোকানগুলো, এখানে কোনো মানুষ এখন এই মুহূর্তে নেই, তারা প্রত্যেকে প্রাণের ভয়ে পালিয়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদেরকে রেস্কিউ করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। অনেক মানুষ কিন্তু এই আসছে, একজন তার কাছে আমরা জানতে চাইবো যে এই ঝড়ে তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন। আমরা সেই মানুষটার কাছে একটু জানবো, কোথায় ছিলেন রাত্রে? কোথায় ছিলেন? মন্দিরে, ও মন্দিরের যে সেটের তলায় ছিলেন। এখন কোথায় চলছেন? তারপরে এখানে আসলাম। হ্যাঁ, ধরে আসলাম। কেন? ওই ঘরটা দেখতে আসলাম। আপনার ঘর ঠিক আছে কি? ঘর ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তা খাওয়া দাওয়া রাত্রে কোথায় হলো? ওই খাওয়া দাওয়া হলো। কই খাওয়া দাওয়া হয়নি? না, প্রশাসনের তরফ থেকে তো ওখানে রেস্কিউ করে নিয়ে যাওয়া মুড়ি নিয়েছিল, মুড়ি চিড়া। ও মুড়ি চিড়ে দিয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে মুড়ি চিড়ে দিয়ে গিয়েছিল, সেই রাত্রে মুড়ি চিড়ে খেয়েছিল। আজকে সকালে উঠে তার ঘরটা দেখতে এসেছেন যে ঘরটা কেমন আছে। একেবারে এই যে নদী আছে, নদীর পাশেই
এই যে ঘরগুলো ছিল, ঘরের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। বিশেষ করে একটু গ্রামের মধ্যে যদি আমরা যাই, সেই গ্রামের মধ্যে গিয়ে দেখলে গ্রামের যে সমস্ত সাধারণ মানুষ আছেন তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছে। আমি দাঁড়াতে পারছি না, বুঝতে পারছি এরপরে ওদিকে নদীর কাছাকাছি গেলে আর দাঁড়াতে পারবো না, সেখানে আস্তে আস্তে আমাদের ঠেলে নদীর দিকে নিয়ে চলে যাচ্ছে। যদিও এখন ভাটা পড়েছে, জোয়ারের সময় কিন্তু আরও ভয়ানক অবস্থা হবে। এই যে রেমালের জের কিন্তু আজ বিকাল 3টে, 3:30, 4টে পর্যন্ত থাকবে। এর রেস কাটতে এখনো সময় লাগবে। তবে প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তাদের এখানকার যে সমস্ত বাসিন্দা আছেন বা এখানকার যে সমস্ত মানুষ আছেন যারা রেমালের কবলে পড়তো তাদেরকে উদ্ধার করে নিয়ে, তাদেরকে রেস্কিউ করে নিয়ে ভারত সেবাশ্রম এবং বিভিন্ন যে সাব সেন্টারগুলো আছে, বিভিন্ন যে ফ্ল্যাট সেন্টার আছে সেখানে নিয়ে যাওয়া। এই যে একজন ভদ্রলোক এসেছেন, তার কাছে আমরা জানতে চাইবো, দাদা একটু দাঁড়ান। এখন এই যে দোকানগুলো আছে বা এলাকায় কীরকম ধরনের ক্ষতি হয়েছে এই যে ঝড়ে? ঝড়ে অনেকগুলো ক্ষতি হয়েছে, মোটামুটি ঝড়ে অনেকগুলো ক্ষতি হয়েছে আমাদের। মোটামুটি দোকানপাট অনেক চালাগুলো সবই উড়ে গেছে, অনেক জিনিসপত্রগুলো উড়ে গেছে। মোটামুটি এখন যা পরিস্থিতি রয়েছে, এখনও বাতাস কমছে না মোটামুটি, তবুও তো মনে হয় অনেকটা জোরেই বাতাস রয়েছে। মানুষের মৃত্যুর খবর কি? না, মৃত্যু কোনো খবর আসেনি। গাছপালা অনেক পড়ে গেছে, ভেঙে গেছে মোটামুটি অনেকগুলো। হ্যাঁ, সরানোর কাজ চলছে। আমাদের ইঞ্জিন ট্রাকগুলো রয়েছে, কাজে আছে। গাড়ি নিয়ে সকালে দেখলাম বেরিয়ে গেল, ওনারাও গাড়ি নিয়ে, দোকানে গাড়ি নিয়ে বেরিয়ে গেল কাজ করার জন্য। বিভিন্ন জায়গায় যে বড় বড় গাছ ছিল, গাছগুলো রাস্তার উপর পড়ে গেছে। গাছের গুঁড়িগুলো কেটে সরানোর চেষ্টা করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। তবে সাধারণ মানুষ যে কথা বললেন যে এই যে ঝড়, সেই ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই নদী উপকূলবর্তী এলাকার যে সমস্ত ছোট ছোট ঘর ছিল, দোকান ছিল, সেই সমস্ত ছোট ছোট ঘর দোকান। তবে মৎস্যজীবীদের কাছ থেকে খবর এসেছে সেখানে তাদের কোনো বড় ধরনের ক্ষতি হয়নি, কারণ তারা মাইকিং বা প্রশাসনের সতর্কবাণী শুনে তারা মাছ সমুদ্র থেকে মাছ ধরতে যারা গিয়েছিল তারা চলে এসেছেন। এখন যেটা দেখার বিষয় যে এই রেমালের ফলে গ্রামগঞ্জের মধ্যে কতটা ক্ষতি হয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা গ্রামের মধ্যে ঢুকে যাব, আমরা দেখতে পাবো যে সেখানের এলাকার মানুষ কতটা স্বাভাবিকভাবে আছে, কিংবা প্রশাসনের দ্বারা তারা কতটা রেস্কিউ করে তাদেরকে রাখা হয়েছে। এখানে এই যে নদীর দিকে একটু আমরা তাকাতে বলবো যে এই নদীর যে জলটা ছিল, জোয়ার ছিল রাত্রে, সেই জোয়ারের প্রভাবের ফলে এই রেমালের যে ঝড়টা এসে এই যে সমস্ত ছোট ছোট দোকানগুলো ছিল সেই দোকানে লেগেছে। আর এই নদীটার ওপারে একেবারে আর কোনো জনবসতি নেই ভারতবর্ষের, বিশেষ করে একেবারে সরাসরি চলে গেছে বাংলাদেশে। যে ঝড়টা বাংলাদেশ থেকে এসে এই গঙ্গাসাগরে পড়ার কথা ছিল, সেই গঙ্গাসাগরে কিন্তু এসে গত রাত্রে পড়েছে। আর সেই সেখানে একটা ভয়াবহ পরিস্থিতি, সাধারণ মানুষকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। নিকটবর্তী যে ত্রাণ শিবির রয়েছে সেই ত্রাণ শিবিরে তুমি থাকো আমাদের সঙ্গে। আমি আরো একবার প্রজ্ঞার কাছে চলে যাবো। প্রজ্ঞা, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো? তুমি কিছুক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে, সেখানে একেবারে জলমগ্ন এলাকা। এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো সেখানকার ছবিটা একবার দেখাও। দেখো, আমি কিন্তু এখন ওই কলেজ স্ট্রিট এবং ঠনঠনিয়া কালীবাড়ির সামনেই রয়েছি এবং আমি এখানে কয়েকজনের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, এই দুর্যোগের বৃষ্টি, এই এত জল বাড়ির থেকে কেন বেরিয়েছে? ব্যবসা বাণিজ্য, আমাদের কাঁচামালের ব্যবসা, বার তো হতেই হবে, কিছু করার নেই। মানে এই দুর্যোগের মধ্যেও বেরোতে হচ্ছে শুধু পেটের দায়ে? পেটের দায়ে ছাড়া আর কি, পেটের দায়ে বাড়াতে যাচ্ছে। কথা, আপনাদের কি অবস্থা? এখানে কত জল? এখানে তো প্রচুর জল। এই কাঁচা জিনিস আছে, ফল টল আছে, ওরা না বেচলে পচে যায় বলে সেই জন্য আমরা এখানে চলে এসেছি। মাল রনক রাখা আছে, কি হবে না হবে সেই জন্য ঘর দিয়ে চলে এসেছি। আর দোকানে দেখেছেন আপনাদের জিনিসপত্র ঠিক আছে কিনা? হ্যাঁ, দোকানে সব জিনিসটা ঢাকা রাখা আছে, একটু নরম হয়ে গেছে, একটু অর্ধেক মাল ভালো আছে। কি অবস্থা, কতখানি আপনাদের ব্যবসার ক্ষতি হয়ে গেল এই বৃষ্টি? অনেকখানি ক্ষতি হয়ে গেল, মাল তো বিক্রি হলো না। সারা রাতে এখানে আমের মার্কেট হয় কলেজ স্ট্রিটে, রাত্রে বেলা, সেটা আর বিক্রি হলো না, সব গাড়ি ঢাকা আছে জলের জন্য। সারা রাতে অনেকখানি ক্ষতি হয়ে গেল আম চাষি বা ব্যবসায়ীদের। দেখেছেন আপনাদের যে আমের ব্যবসার কথা বলছেন, সে আমের, সবজির বা ফলের অবস্থা কি আছে দেখেছেন সকালে? হ্যাঁ, খুবই খারাপ অবস্থা, পচা ব্যবসা, পচা মাল, বৃষ্টির জলে বৃষ্টির জলে সব নষ্ট হয়ে গেছে।
তো দেখতেই পাচ্ছ পরিষ্কার বলছেন যে ওনাদের সবজি এবং ফলের ব্যবসা মূলত, এবং সেখানে দাঁড়িয়ে তারা সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে এসেছেন উদ্বিগ্নে যে তাদের সবজি বা ফল, তাদের যে বাজার, তার কি অবস্থা, কারণ রাত্রে তাদের মালের গাড়ি এসেছে সেই সময়। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন তনয়া রয়েছেন, আমি তনয়ার কাছে আরো একবার চলে যাবো। তনয়া, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? দেখো, মোটের ওপরে যেভাবে অতি সক্রিয় ঘূর্ণাবর্ত এবং তার জেরে নিম্নচাপ, তার প্রভাব কিন্তু শহর কলকাতা ইতিমধ্যেই পড়েছে। শহর কলকাতা বিভিন্ন জায়গায় জলমগ্ন। প্রজ্ঞা সেই ছবি দেখাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আমি একটু সার্বিক ছবিটা দেখানোর কথা বলবো। আলী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আমার ভিডিও জার্নালিস্ট। দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কার্যত শুনশান, অর্থাৎ রাস্তায় কিন্তু জনমানব নেই। অত্যন্ত প্রয়োজন ছাড়া কেউ কিন্তু রাস্তায় বের হচ্ছেন না এবং পুরো রাস্তা ফাঁকা। বৃষ্টির কারণেই কিন্তু মূলত কেউ রাস্তায় বেরোচ্ছেন না। এবং যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস জারি করা হয়েছে, মধুকল্পিতা তুমি জানো যে আজ বিকেল পর্যন্ত অর্থাৎ সন্ধ্যে পর্যন্ত কিন্তু শুধু ভারী নয়, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে, যে কারণে শহর কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ উপকূলবর্তী এলাকায় যে জেলাগুলি রয়েছে, সংযোগ যে জেলাগুলির সঙ্গে রয়েছে, বোঝা যাচ্ছে যে শহর কলকাতার বিস্তৃত এলাকা একদিকে যেমন জল জমে আছে, অপরদিকে কিন্তু খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না। ধন্যবাদ প্রত্যেককে। তবে রেমালের আপডেটের দিকে আমাদের নজর থাকবে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর।